আরে ম্যাডাম, জয়তী ম্যাডাম, আসুন আসুন, আপনার হাতটা দিন। আমার আমার কোলেই উঠে পড়ুন আপনি। হ্যাঁ, কী সব বলছেন আপনি? সত্যি বাবা, আপনি না, আমার এদিকে পায়ে এত যন্ত্রণা হচ্ছে, আর আপনি এখন এই সব কথা বলছেন। হ্যাঁ, আমি খারাপ কি কথা বলেছি? আমার কোলেই আপনাকে উঠতে হবে। সত্যি, কি হ্যাংলা লোক রে বাবা! এই হ্যাংলা লোকটার কোলে আমাকে উঠতে হবে। কি যে একটা অস্বস্তি হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আগের পর্বে আপনারা দেখেছেন রানীদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, আর সেই সরস্বতী পুজো উপলক্ষেই আজকে রানীদের বাড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেখানে বাচ্চারা নাচ, গান, কবিতা এই সমস্ত বলবে। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন, আর আজকের গল্প শুরু করা যাক। এবারে আপনাদের সামনে গান গেয়ে শোনাচ্ছে হাসি খুশি দুই বোল। প্রজাপতি, 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকাবাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি, 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? আপনাদের সামনে এখন নাচ পরিবেশন করে দেখাবে মিষ্টু মিত্র। নমস্কার, আমি আপনাদের সামনে একটা সুন্দর নাচ করে দেখাবো। হো, আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাম করে করে ঢ্যাম কোলা করে বাড়তি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে, টানানা 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 হো, আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাম করে করে ঢ্যাম কোড়া করে বাড়তি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। নমস্কার। বাহ মিষ্টু, তুমি খুব সুন্দর নাচ করেছো। যাও, এখন তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। আমাদের আজকের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আর বাচ্চারা যারা তোমরা অংশগ্রহণ করেছো অনুষ্ঠানে, কেউ চলে যাবে না, সবাই থাকবে। সবার জন্য দারুণ দারুণ পুরস্কার আছে। বাহ জয়তী, তুমি তো খুব সুন্দর আয়োজন করেছো অনুষ্ঠানে। সত্যি সত্যি ম্যাডাম, আপনার তুলনা নেই। এই বাচ্চাদেরকে এত সুন্দর শিখিয়েছেন, আজকের সন্ধ্যাটা খুব ভালো, খুব সুন্দর কাটলো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এই নাও বাচ্চারা, তোমাদের জন্য এই কালার বক্সগুলো আজকে পুরস্কার হিসেবে দেয়া হলো। এতে খুব সুন্দর সুন্দর কালার পেন্সিল আছে, এগুলো দিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি আঁকবে। এই নাও প্রিয়া, এটা তোমার জন্য। কি সুন্দর, কি সুন্দর, খুব ভালো লাগছে, আমি খুব খুশি। এই নাও রানী, এটা তোমার জন্য। বাহ দারুণ মিস, থ্যাংক ইউ। এই নাও মিষ্টু,
এইটা তোমার জন্য, তুমি খুব সুন্দর নাচ করে দেখিয়েছো। থ্যাংক ইউ মিস। এই নাও হাসি খুশি, এইগুলো তোমাদের জন্য, তোমরাও খুব সুন্দর গান করেছো। থ্যাংক ইউ মিস, ওয়েলকাম। এবারে তোমরা সবাই বাড়ি চলে যাও। এবারে রানীর মিস স্টেজ থেকে নামতে গিয়ে পা মুচকে হঠাৎই পড়ে যায়। আহ, আরে বাবা, উফ উফ, কি জোর লাগলো পায়ে, পাটা মুচকে গেল বৌদি, পাটা মুচকে গেল, ওরে বাবা আমি পড়ে যাচ্ছি। ব্যাস, রানীর মিস খুব জোর পড়ে যায় স্টেজ থেকে। রানীর মা তখন দৌড়ে আসে। আরে জয়তি, এ কি কাণ্ড করলে তুমি? হ্যাঁ, এ কি কাণ্ড করলে? এ কি হাত পা ভেঙে গেল নাকি? তুমি তো খুব জোর পড়ে গেছো, তুমি তো খুব জোর পড়ে গেছো বোন। এসো এসো এসো, আমার হাতটা ধরো, দেখো দেখো ওঠার চেষ্টা করো। বৌদি আমি একদম পারছি না, আমি একদম পারছি না বৌদি, আমার পাটা খুব জোর মুচকে গেছে, আমি উঠতেই পারছি না। এই দেখো আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, একদম পারছি না, খুব জোর লেগে গেছে আমার পায়ে। এই রে, কি করি এখন, কি যে করি না এখন। এই জয়, দেখো না ভাই, তুমি একটু দেখো না, আমি তো জয়তিকে তুলতেই পারছি না, বেচারির পায়ে খুব জোর লেগে গেছে। হ্যাঁ 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 বৌদি, আমি দেখছি দেখছি। আরে ম্যাডাম, জয়তি ম্যাডাম, আসুন আসুন, আপনার হাতটা দিন, আমার আমার কোলেই উঠে পড়ুন আপনি। হ্যাঁ, কী সব বলছেন আপনি? সত্যি বাবা, আপনি না, আমার এদিকে পায়ে এত যন্ত্রণা হচ্ছে আর আপনি এখন এই সব কথা বলছেন। হ্যাঁ, আমি খারাপ কি কথা বলেছি? আমার কোলেই আপনাকে উঠতে হবে। সত্যি, কি হ্যাংলা লোক রে বাবা, এই হ্যাংলা লোকটার কোলে আমাকে উঠতে হবে, কি যে একটা অস্বস্তি হচ্ছে না। আরে ম্যাডাম, এত লজ্জা পাবেন না, এত লজ্জা পেলে হবে না, আপনার আমার কোলেই উঠতে হবে আপনাকে। কিচ্ছু করার নেই, আপনি তো নিজে নিজে উঠতে পারছেন না। উফ, সেটাই তো মুশকিল হয়েছে, আমি কিছুতেই উঠতে পারছি না, আমি যে কি করি, কিছুতেই পারছি না, চেষ্টা করেও পারছি না। ওই জন্যই তো বলছি আপনাকে আমার কোলেই উঠতে হবে। উফ, তার মধ্যে এই হ্যাংলা লোকটা না জ্বালিয়ে খেলো, যেন আমাকে কোলে নেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, উঠুন 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 দেখি, আমার হাতটা ধরুন, আমার হাতটা ধরুন, এই তো, আস্তে আস্তে আসুন, উঠুন, হ্যাঁ হ্যাঁ, উঠুন উঠুন, উঠে আমার কোলে উঠে পড়ুন। হ্যাঁ, চলুন চলুন, এবারে আস্তে আস্তে স্কুটারে গিয়ে বসবেন, চলুন চলুন। ওফ বাবা বৌদি, আমার কোমর ভেঙে যাবে, কত ভারী গো। দেখছেন, আপনি কোলেও নিয়েছেন আবার আমাকে এইসব বলছেন। হ্যাঁ, তো ভারীকে ভারী বলবো না? ওরে বাবারে, আমার কোমরটা আজকে ভেঙে যাবে মনে হচ্ছে। চলুন চলুন, ধীরে ধীরে চলুন দেখি, স্কুটারে গিয়ে বসবেন। পিক 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 পিক। বৌদি, এই যে আমি ওনাকে বসিয়ে নিয়েছি, ওনাদের বাড়িতে দিয়ে আসছি। যাও, তুমি ওকে সাবধানে ওদের বাড়িতে দিয়ে এসো। ম্যাডাম, তাহলে চালাই, গাড়ি চালাতে শুরু করি। চলুন, সাবধানে বসবেন, আমাকে ধরে বসবেন, ভালো করে ধরে বসবেন, যেন আর পড়ে যাবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন। টিক 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 টিক। এইভাবে জয় আর জয়তি স্কুটারে করে রানীদের বাড়ি থেকে জয়তি মিসের বাড়ির দিকে চলে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।